আসলে হচ্ছে আমি জুলাই যে ঘোষণাপত্র পাঠের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা বয়কট করেছি। জুলাই ঘোষণাপত্র বয়কট করি নাই বা এটার বিরুদ্ধেও কোনো ধরনের অবস্থান নেই নাই। আমি মনে করেছিলাম যে হচ্ছে গত 1 বছর পরে সরকার জুলাই ঘোষণাপত্রটা দিচ্ছে, জুলাই অভ্যুত্থানের দেওয়ার ক্ষেত্রে যাদের মাধ্যমে লেজিটিমেসি নেওয়া দরকার এই জুলাই ঘোষণাপত্রে সরকার সেটা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি। স্পেশালি আমাকে জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে ইনভাইট করা হয়েছে, কিন্তু কোন ক্রাইটেরিয়ায় আমি ইনভাইটেড হয়েছি সেটা আমি জানি না। 158 জন আমার সহযোদ্ধা ছিল যারা সেন্ট্রালি লিড দিয়েছে এই আন্দোলনের, এই অভ্যুত্থানের। আমার মনে হয় না যে 158 জনের জন্য শেয়ার রেডি করে সরকারি 158 জনকে অন্তত 1 বছরের মাথায় এসে এক জায়গায় একত্রিত করে ঘোষণাপত্র দেওয়ার মতো সরকারের সেই সক্ষমতা ছিল না। সবাইকে দাওয়াত দিবে, এটাতে পাশাপাশি হচ্ছে প্রতিনিধিত্ব হচ্ছে পুরা জুলাই অভ্যুত্থানের প্রতিনিধিত্ব 158 জন। আচ্ছা, 158 জন, কোটি কোটি মানুষ এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, তাদের নেতৃত্ব তো এই 158 জন। পাশাপাশি হচ্ছে শহীদ পরিবার, সব মিলিয়ে আমাদের শহীদ পরিবার, লিস্টেড শহীদ পরিবার 1000-1000-এর মতো। এই 1000 জন শহীদ পরিবারকে যদি আপনি এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যাপারে নিশ্চিত করতেন, আমার অন্তত 500 আসতো। তাদের প্রত্যেকের বাড়িতে একটা ইনভাইটেশন কার্ড চাইতো, রাষ্ট্র তাদেরকে 1 বছর পর স্মরণ করেছে। আমি এই নিশ্চয়তাটা চাইছিলাম। আমি ভাবছিলাম অন্তত এই 30,000 আহতর মধ্যে অন্তত 10,000 আহতর জন্য সরকার এখানে একটা, মানে আমি একটা লেজিটিমেসি চাইছিলাম। সরকার তাদের প্রতি সম্মান দেখায়, সেটা আপনি বলছেন, কিন্তু সরকার তো বারবার সম্মান দেখাবে না। এই পর্যায়ে এতটুকু বলুন, যেহেতু আপনি অনুষ্ঠানটি বর্জন করেছেন, এই ঘোষণাপত্রের বাস্তবায়নের প্রশ্ন কি আপনার অবস্থান কেমন থাকবে? এই ব্যাপারে আমার মতামত রয়েছে। আমি ভেবেছিলাম যে হচ্ছে সরকার এই ঘোষণাপত্র বাস্তবায়নের তারিখ ঘোষণা করবে যেদিন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছে সেদিন থেকে। এর মাধ্যমে এই অভ্যুত্থান ন্যায্যতা পাইতো। এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে একেবারে সাধারণ একটা খেটে খাওয়া মজুর থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের যে নেতৃত্ব অংশগ্রহণ করেছে প্রত্যেকে সুরক্ষা পেত, সাংবিধানিক সুরক্ষা পেত। কিন্তু সরকার যেটা মানে হচ্ছে অবহেলার মতো ফেলে দিয়েছে যে পরবর্তী সরকার এসে এটাকে সাংবিধানিক বা আইনি সুরক্ষা দিবে, সেই দায়িত্ব পরবর্তী সরকারের না, এই সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থান পরবর্তী সরকারের দায়িত্ব, পরবর্তী সরকারের নয়। কিন্তু সেই দায়িত্বটা এই সরকার নেয়। আব্দুল হান্নান মাসুদ, অসংখ্য ধন্যবাদ।